আচ্ছা ভাই, একটা জিনিস আপনারা খেয়াল করে দেখছেন, আমাদের দেশে কিন্তু মোটেও সিরিয়াস হয়ে থাকা যায় না। যতই চেষ্টা করেন না কেন, কিছু না কিছু এমন হয় যা দেখে আমাদের হাসতেই হবে। যেমন ধরেন, আমি একদিন খুব সিরিয়াস হয়ে রাস্তায় হাঁটছি, হঠাৎ পিছন থেকে এক লোক চিৎকার করে বলো, ভাই ভাই ভাই, পিছনে কুত্তা আসছে, কুত্তা আসছে। আমি ঘুরে দেখি কুত্তা না ভাই, এটা আমার এক্স গার্লফ্রেন্ডের জামাই। বাংলাদেশের সবচেয়ে বড় থ্রিলার বাসে ওঠা। বাসে উঠলেই কন্ডাক্টর চিৎকার করে, ভাই সামনের দিকে যান। আমি সামনের দিকে গেলাম, সামনের লোক বলে, ভাই পিছনের দিকে যান। শেষে এমন জায়গায় দাঁড়াইলাম, ড্রাইভারের কোলেই বসতে হলো। রিক্সায় ওঠা তো আলাদাই মজা। রিক্সায় উঠলেই জিজ্ঞেস করে কোথায় যাবেন। আমি বললাম ভাই মিরপুর যাব। সে বলল ভাই 200 টাকা দিতে হবে। আমি বললাম আরে ভাই, আপনাকে কি একটা গাড়ি কিনে দেবো? আর ট্রাফিক পুলিশের কথা কি বলবো, তাদের দারুণ লজিক আছে। বিয়ের বাস থামালে টাকা বেশি, আর স্কুল বাস দেখলে বলে দোয়া বেশি। বাংলাদেশে বিয়েতে আসল খাবার হচ্ছে কি জানেন? বিয়ের দাওয়াত শুনেই মানুষ বলে বিরিয়ানি আছে তো, বিরিয়ানি থাকলে সবাই খুশি, তাহারে থাকলে সবাই বলে আরে গরিব দম্পতি। রিসেপশনের সবচেয়ে মজার দৃশ্য, এক প্লেটে 4 জন দাঁড়িয়ে এমন ভাবে খায় মনে হয় ওই প্লেটেই বাংলাদেশের শেষ বিরিয়ানি রয়েছে। আর আত্মীয়রা শুধু খাওয়ার জন্য আসে। মামা আসছে, খেয়ে বললো আচ্ছা বাবা, আমাদের দোয়া রইলো তোমাদের জন্য। আমি বললাম মামা, দোয়া দিতে এত খাবার খাওয়া লাগে নাকি? গিফটের কথা বলেন, প্রতিটা বিয়েতেই 90% ট্রলি ব্যাগ নিয়ে গিফট আসে। এখন এমন অবস্থা, আমার নিজের ঘরে ব্যাগ রেখে আমি হারিয়ে যাচ্ছি। স্কুল জীবনের শিক্ষকরা সবসময় একটা ডায়লগ দিত, জীবনে সফল হতে হলে পড়ালেখা করতেই হবে। আমাদের ক্লাসের যে ছেলেটা সব সময় প্রথম হতো, আজকে সে বেকার। আর যে ছেলে ক্লাসে ঘুমাতো, সে এখন ইউটিউবার হয়ে 10 লাখ সাবস্ক্রাইব নিয়েছে। পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিলেই অবস্থা খারাপ। প্রথম প্রশ্ন দেখে মনে হয় আল্লাহু আকবার, এত সহজ। দ্বিতীয় প্রশ্ন দেখে মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সামান্য একটু কঠিন। তৃতীয় প্রশ্ন দেখে মনে হয় ইন্না লিল্লাহ। রেজাল্ট দিবসে বাবা মা হয়ে যায় আসল কৌতুক অভিনেতা। আমি দ্বিতীয় ডিভিশন পেলে বলল, তোর কইয়া লাভ নাই, দেখছো পাশের বাসার বাচ্চা সে গোল্ডেন প্লাস পাইলো। প্রেমের কথা বলেন, বাংলাদেশি প্রেমিকারা সবসময় মোবাইল চার্জ শেষ করে রাখে। আমি কল দিলাম, বেবি কি করেছ? সে বলল চার্জ শেষ, পরে কথা বলি। আমি বললাম তাহলে এখন কইলা কেমনে? প্রেমিকার আরেকটা কাজ করে, রাতে কল দেয়, দিনে উদাও। আমি জিজ্ঞেস করলাম দিনে কেন কল দেয় না? সে বলল দিনে হুজুরের ক্লাস আছে। ফেসবুকে প্রেম তো আলাদা যোগ। ফেসবুকে প্রেমিকাকে দেখলেই মনে হয় সে আকাশের চাঁদ, আর সামনাসামনি দেখলে মনে হয় অমাবস্যা। তাহলে ভাই আসল কথা হলো, আমাদের দেশে সিরিয়াস হওয়া যায় না। বাসে উঠলে কন্ডাক্টরের কমেডি, বিয়েতে গেলে বিরিয়ানি কমেডি, স্কুলে গেলে শিক্ষকের কমেডি, আর প্রেম করলে তো কমেডি ফ্রি বোনাস। তাই হাসুন, খুশি থাকুন, কারণ বাংলাদেশে প্রতিদিনই একটা নতুন কৌতুক জন্ম নেয়। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। Subscribe to my channel.